আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কিচেন অ্যান্ড গার্ডেন ভ্যালি। আজকে খুব সিম্পল একটা রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে সাধারণত আমাদের ক্ষেত খামারে যে সাধারণত শাকগুলো হয় বোনা ছাড়া, সেই শাক রান্না করব, আর সাথে টাকি মাছের ভর্তা। শাক তো আমি আর সিদ্ধ হয়েই গেছে, দেখতে পারলেন। এখন আমি শাকটা বাগার দিয়ে নিব। তো পেঁয়াজ রসুনগুলো আমার ব্রাউন কালার হয়ে গেছে, গোটা শুকনা মরিচ দিয়ে দিছি। এখন শাকটা আমি বাগার দিয়ে নিতেছি। দেখতেই পাচ্ছেন, একদম সিম্পল রান্নাবান্না আজকে শেয়ার করতেছি। তো শাকটা আমার রান্না হয়ে গেছে। এখন আবার প্যানের মধ্যে তেল দিয়ে নিব। তেল দিয়ে শুকনা মরিচ ভেজে উঠিয়ে নিব। শুকনা মরিচ ভাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন ভর্তার জন্য রসুন আর পেঁয়াজ বাদামি করে ভেজে নিব। এই টাকি মাছের ভর্তাটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক অনেক মজার একটা ভর্তা। তো এখন আমি হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে আমি টাকি মাছগুলো মাখিয়ে রাখছিলাম, এখন ভেজে নিব এক এক করে। তো ভাজা হয়ে গেলে এখন আমি টাকি মাছগুলো উঠিয়ে নিব আর কাঁটাগুলো ছাড়িয়ে নিব। তো কাঁটাগুলো আমি অফলাইনে ছাড়িয়ে নিছি। এখন আমি শুকনো মরিচগুলো লবণ দিয়ে ডলে নিব। তো শুকনো মরিচগুলো আমার ডলা হয়ে গেছে। এখন যে রসুন আর পেঁয়াজ বাদামি করে ভেজে রেখেছি, ওগুলা একসাথে মাখিয়ে নিব। তো মাখানো হয়ে গেলে এখন কাটা ছাড়ানো যে টাকি মাছ, সেই টাকি মাছগুলো এখন আমি এইখানে অ্যাড করে দিব। সব কিছু দিয়ে আমি এখন মাখিয়ে নিব। তো মাখানো হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে কিছু সরিষার তেল দিয়ে দিব। তো হয়ে গেছে আমার ভর্তাটা। তো এমন রেসিপি পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সিম্পল একটা রান্নাবান্না আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।